আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের কমিউনিটি নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের আন্দোলনে রণক্ষেত্রে পূর্ব লন্ডন। মাইক্রো বিজনেস পার্কে যুবলীগ ছাত্রলীগের সমাবেশে হামলা, পুলিশের হাতে আটক কয়েকজন। কেয়ার হোমের লাইসেন্স বাতিলে ভিসা হারিয়ে অবৈধ হওয়ার ঝুঁকিতে অসংখ্য কেয়ার কর্মী, উপায় না পেয়ে অ্যাসাইলাম নিচ্ছেন অনেকেই। পপুলার বাথ লেইজার সেন্টারে উদ্বোধন হলো সুইমিং প্রজেক্টের। 16 ঊর্ধ্ব নারী ও 55 ঊর্ধ্ব পুরুষ বাসিন্দারা পাবেন বিনামূল্যে সাঁতারের সুবিধা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের উত্তাপে রণক্ষেত্রে পরিণত হয় বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডন। আন্দোলনের সমর্থনে ডাকা আলতাফ আলী পার্কের সমাবেশ থেকে কয়েকশো মানুষের একটি দল গ্রেটারিক্স পার্কের মাইক্রো বিজনেস সেন্টারে চলা যুবলীগ ছাত্রলীগের সভায় হামলা চালায়। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, আটক করে কয়েকজনকে। কামরুল আই রাসেলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আসাদুজ্জামান মুকুল। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে চলছিল সমাবেশ। সেই সমাবেশ থেকে অন্তত কয়েকশো মানুষ ছুটে আসেন মাইক্রো বিজনেস সেন্টারে। এখানে হলের ভিতরে তখন যুবলীগ ও ছাত্রলীগের একটা অনুষ্ঠান হচ্ছিল। সমাবেশ থেকে ছুটে আসা শত শত মানুষ একসময় ছাত্রলীগ ও যুবলীগের উপর উন্মত্ত আক্রমণ চালান। মাইক্রো বিজনেস সেন্টারের ভিতরের গেট থেকেও আসে পাল্টা আক্রমণ। দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত পুলিশ ছুটে আসে, কয়েকজনকে আটক করে। আকাশে টহল দেয় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। সব মিলিয়ে ভয়ঙ্কর এক চিত্র। এর আগে আলতাফ আলী পার্ক যেন পরিণত হয়েছিল দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কোটা সংস্কারের দাবিতে সোচ্চার স্লোগান। আমরা এখানে শুধুমাত্র জাস্টিসের জন্য আসছি। আমরা আশা করি আমরা জাস্টিস পাবো ইনশাআল্লাহ। যেভাবে আমরা ভাই বোন হারাচ্ছি আজকে, যেভাবে রক্তাক্ত হচ্ছে আমার দেশে আমার ভাই বোনরা, আই ফিল টোটালি হেল্পলেস অ্যান্ড আমি আসলে আই এম বার্স্টিং ইনটু টিয়ার্স এভরি আদার মোমেন্ট বিকজ অফ দেম। এই যে ছোটো ছোটো ছেলে কোমলমতি শিক্ষার্থীদের উপর এই যে কি হামলা চলতেছে বাংলাদেশ পুলিশের, ছাত্রলীগ আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চলতেছে, ওর জন্য আমরা আন্তর্জাতিক ভয়েস রেজ করার জন্য আমরা এখানে সম্মিলিত হয়েছি। আমরা বাইরে যে প্রবাসে যে ছাত্র সমাজ আছি, তো আমরা কিছু করতে পারতেছি না দেশের জন্য, বাট আমরা এখান থেকে যতটুকু চেষ্টা করতেছি ওদেরকে সাপোর্ট করার। বৃহস্পতিবার প্রায় সারাদিন মিছিলে প্রতিবাদে পূর্ব লন্ডনকে উত্তপ্ত করে রাখে আন্দোলনকারীরা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা থাকলেও আলতাফ আলী পার্কের সমাবেশে খানিকটা চিত্র ভিন্ন। এখানে সামিল হয়েছিল যুক্তরাজ্য বিএনপির উল্লেখযোগ্য নেতাকর্মী। এদিন আলতাফ আলী পার্কে যুবলীগের সমাবেশ থাকলেও পরিস্থিতি বিবেচনায় এটি বাতিল করা হয়। তারপরও এড়ানো যায়নি সংঘর্ষ। আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলা ইউকে। এদিকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে নর্থহ্যাম্পটনে সমাবেশ করেছে প্রবাসী শিক্ষার্থীরা। এ সময় তারা বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার গভীর উদ্বেগ ও শিক্ষার্থীদের হতাহতের ঘটনার সহমর্মিতা জানান। আরও দেখুন সহকর্মী কামরুল ইসলাম শাওনের রিপোর্টে। চলমান কোটা সংস্করণ আন্দোলনে গত রোববার প্রধানমন্ত্রী করা এক মন্তব্যে আন্দোলনের নতুন মাত্রা পায়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই। সেই রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। দফায় দফায় সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। সারা দেশে কোটা আন্দোলনে মারা গিয়েছেন এখন পর্যন্ত প্রায় 10 জন শিক্ষার্থী। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নর্থহ্যাম্পটনে এক মানববন্ধন আয়োজন করে প্রবাসী শিক্ষার্থীরা। সাইদ সহ এবং আজকে বিভিন্ন কয়েকটা দিন মিলিয়ে এখানে অনেকজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আমরা এখানে আজকে নর্থহ্যাম্পটন শহরে আমরা স্টুডেন্ট, সাধারণ মানুষ একযোগে এই সব মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা এখানে মানববন্ধনে দাঁড়া হয়েছি। কোটা আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করেছি। আমরা চাই বাংলাদেশের সৎ, যোগ্য এবং পরিশ্রমী এবং মেধার মূল্যায়ন হোক, এবং আমরা বাংলাদেশের উন্নতি হোক, এবং আমরা নিরাপদে যাতে থাকতে পারি। দেশ যে উদ্দেশ্যে স্বাধীন করা হয়েছে
সেই উদ্দেশ্যে যেন সফল হয়। রক্তকরণ শুধু বাংলাদেশের জন্য না, আমরা প্রবাস থেকে আমাদের রক্তকরণ হইতেছে, আমাদের ভাইয়ের উপর জুলুম হইতেছে, বোনদের উপর অত্যাচার হইতেছে, আমরা এটা মেনে নিতে পারতেছি না। তো আমরা চাই যে আমাদের দেশ একটা সুন্দর সুষ্ঠু সুন্দর দেশ গড়ে উঠুক। পুলিশ যে অন্যায়ভাবে ছাত্রদেরকে গুলি করে মারছে, যেখানে পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা সেখানে পুলিশ গুলি করে হত্যা করছে, কেন করবে? ছাত্রদের কি কোনো অধিকার নেই? এই আন্দোলন চালিয়ে যাব, আমরা তাদের সাপোর্ট দেব। এর আগে গত মঙ্গলবার আলতাফ আলী পার্কে আলোর প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানায় প্রবাসী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। কামরুল হোসেন শাওন, এটিএন বাংলা, ইউকে, নর্থহ্যাম্পটন। কেয়ার হোমের লাইসেন্স চলে যাওয়ার কারণে অসংখ্য কেয়ার কর্মী ভিসা হারিয়ে অবৈধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অনেকে উপায় না দেখে অ্যাসাইলাম নিচ্ছেন। সম্প্রতি বাংলাদেশে একটি আইনি প্রতিষ্ঠান একটি লাইসেন্স হারানো কেয়ার হোমের লাইসেন্স ফিরিয়ে এনে দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অনেক কেয়ার হোমের লাইসেন্স ফেরাতে সহায়তা করবে। থাকছে রুমানা রাখির রিপোর্টে। পাকিস্তানি এই পরিবার কেয়ার হোমের লাইসেন্স চলে যাওয়ায় মানবেতর জীবনযাপনের পাশাপাশি অবৈধ হওয়ার ঝুঁকিতে আছেন। Okay, we will move to the UK, we will have great education. Now they are worried that Baba, what we will do? Always we will be going here, there, and now we don't have any way. They have disappeared. Maybe they may be doing cash jobs, or maybe they are involved some other activities. বাংলাদেশি নানা পেজে গেলেও কেয়ার ভিসায় এসে কোম্পানির লাইসেন্স চলে যাওয়ার নানা হাহাকারের লিখা চোখে পড়ে। এদিকে বাংলাদেশি এক আইনি প্রতিষ্ঠান কেয়ার হোমের বাতিল হওয়া স্পন্সরশিপ লাইসেন্স আইনি চ্যালেঞ্জ করে ফিরিয়ে এনেছে। এটা নিওহোফ কেয়ার লিমিটেড নামে একটা কোম্পানি, বেসড ইন বার্মিংহাম। সো একটা বিগ কোম্পানি, নিয়ারলি 256 জনের উপরে তাদের এমপ্লয়ি। হোম অফিস যথাযথ প্রক্রিয়া ফলো না করেই তাদের লাইসেন্সটা বাতিল করেছে বলে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছেন। এই যুগান্তকারী রায়ের ফলে অসংখ্য কেয়ার হোমের লাইসেন্স ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এদেশের ল হয় দুইভাবে, একটা হচ্ছে যে স্ট্যাটিউটরি ল, যেটাকে আমরা বলি পার্লামেন্ট যে লটা তৈরি করে সেটা, আর একটা ল হচ্ছে কমন ল, যেটা জাজ মেড ল। এদেশের কমন ল সিস্টেমে জাজরা যদি হাইকোর্ট বা আপার ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট কোনো জাজমেন্ট দেয়, সেটা সকল নিম্ন আদালতের জন্য এবং সমকক্ষ আদালতের জন্য এটা ফলো করা বাধ্যতামূলক। সেই হিসাবে নিওহোফ কেয়ার লিমিটেড নামে আপনারা যদি এখন ন্যাশনাল আর্কাইভে যান, এটা দেখবেন যেটা প্রেসিডেন্ট কেস হিসাবে আছে। অতএব এই কেসটা এখন সবার জন্য ফলো করা ম্যান্ডেটারি, সকল নিম্ন আদালতের জন্য ফলো করা ম্যান্ডেটারি। দিস ইজ হাউ ইট উইল হ্যাভ দ্য ইফেক্ট। সর্বশেষ এক তথ্যে বলা হয়েছে 2022-23 সালে ব্রিটেনে 122 কেয়ার হোমের লাইসেন্স বাতিল হয়েছে, যার ফলে 3000 ওয়ার্কারের ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে পপুলার বাথ লেজার সেন্টারে উদ্বোধন হলো ফ্রি সুইমিং প্রজেক্ট। বারার 16 ঊর্ধ্ব নারী ও 55 ঊর্ধ্ব পুরুষ বাসিন্দারা পাবেন বিনামূল্যে সাঁতারের সুবিধা। সহকর্মী কামরুল আই রাসেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুরো ইউকেতে 450টি কাউন্সিল মালিকানাধীন সুইমিং পুল বন্ধ হলেও লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল 7টি লেজার সেন্টার পাবলিক মালিকানায় ফিরিয়ে এনেছে। লন্ডনের পপুলার বাথ লেজারে শুরু হলো ফ্রি সুইমিং প্রজেক্ট। সোমবার দুপুরে কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। Health and well-being of our residents are extremely important to us. আমরা অনুরোধ হইল, আমরা কমিউনিটির যারা আসুন আপনার রেসিডেন্টস, আপনারা প্লিজ এই অ্যাডভান্টেজ আপনারা নৌকা আউকা, এই ফেসিলিটি আপনারা সবাই নৌকা। আমরা হেলথ, আমরা স্বাস্থ্য, আমরা সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট টু আস। আমরা চাই আমরা সবাই এই ওয়েল থাকতাম, হেলথি থাকতাম, health inequality, reduce health inequality in our borough. We have a lot of people who are unwell. বারার 16 বছরের বেশি নারী ও মেয়েদের জন্য এবং 55 বছরের বেশি বয়সী পুরুষদের জন্য বিনামূল্যে রয়েছে সাঁতারের ব্যবস্থা। মেয়র ম্যানিফেস্টো প্রমিস অনুযায়ী আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা 7টা লেজার সেন্টার আমরা কাউন্সিল ফিরাইয়া আনবো আমরা ঘরের ভিতরে, আজকে আমরা এই 7টা লেজার সেন্টার ফিরাইয়াও আনছি। Keeping people safe
And prevention of drowning is something that is extremely important to us as a society. So facilities like this, and where there are free swimming lessons to make it accessible and inclusive to the community, are so important. কাউন্সিলের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়, এমনটাই মন্তব্য সেশনে আসা অনেকের। কামরুল আই রাসেল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছে আরো খবর নিয়ে। তখন থাকছে পোর্টসমাউথ সাগর পাড়ের ক্রিকেট মাঠে ৩,০০০-এরও অধিক মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো বাংলা মেলা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা ইউকে সংবাদে। সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। অব্যাহতভাবে চুরির কারণে অতিষ্ঠ হয়ে পড়ছেন পূর্ব লন্ডনের ব্যবসায়ীরা। একই দিনে জুয়েলারি শপে ও দুটি রেস্টুরেন্টে চুরি ঘটনায় হতবাক ও আতঙ্কিত তারা। আরও দেখুন রুমানা রাখির রিপোর্টে। 14 জুলাই রবিবার হোয়াইট চ্যাপেলের ইউকে জুয়েলার্স চুরি হয়। পেছনের স্টিলের দরজা কেটে চোর প্রবেশ করে নিয়ে যায় প্রায় 35,000 পাউন্ডের সোনা। আর্লি মর্নিং ফোন আসে যে আমাদের দোকানে ইন্টারনেট অ্যালার্ম যেটা ওইটা অন হয়েছে। তো অন হওয়ার পরে বলছে যে তারা পুলিশকে ইনফর্ম করছে, আর এটা সিমুলটেনিয়াস একটা পাইছে আর কি। তারা মনে হয় 4:45 আসছি, আসা দেখি ভিতরে মানে ওই আমাদের অফিস যেটাতে অফিস এবং আমাদের সেফ রুম যেটা ওইটাতে এসে দেখি মানে পিছনের দরজা আছে, ওইগুলা লোহার দরজাটা আছে, দুই দিকে শীট লাগানো, ভিতরে মেটাল ফ্রেম ডালা, ওইটা কাটা। আর যেটা এরপরে আর একটা মেটাল গ্রিলের দরজা আছে, এইটাও ভাঙ্গা। তো ভাঙ্গা দেখে দেখি দিন আমাদের মানে অনেক ওই সব কিছু গুছানো। সেফের দরজা খুলতে পারে নাই, কিন্তু কিছু ক্যাশ ছিল আর কিছু আমাদের ওই রিপেয়ারের গোল্ড থাকে, আবার তো আমরা গোল্ড ওয়াশ করার একটা মেশিনে কিছু গোল্ড থাকে, যেটা আমরা অনুমানিক করছি 30-35,000 পাউন্ডের হবে। তো আল্লাহর রহমতে খুব বেশি হয় নাই, কিন্তু সেফগুলো খুলতে পারে না, ওই জন্য মানে আল্লাহ রক্ষা করছে। একই দিনে গ্রিন স্ট্রিটে ছাদ এবং গ্রিল কেটে দুটি রেস্টুরেন্ট চুরি করা হয়। আসলে এ পর্যন্ত 4 বার হয়ে গেছে, লাস্ট 3 বার আমাদের এখানে ঢুকছে, আর আজকে সহকারে 4 বার। এই 4 বারের মধ্যে ঢুকার পরে আমাদের সিসি ফুটেজগুলো আপনাদের কাছে দেখবেন আপনারা। দ্বিতীয়ত ক্ষতিগ্রস্ত সাময়িক আমরা হয়ে গেছি ভিকটিম, আমাদের ঠিলগুলো ভাঙছে। আজকে আমরা 2টা ঠিল, যেমন মুন কফি রেস্টুরেন্টের ঠিলটা ভাঙে ফেলছে, এটা অলমোস্ট একটা এক্সপেন্স। এরপরে বাংলা পাড়া নেক্সট ডোর, ওইটারও ঠিলটা ভাঙে ফেলছে। প্লাস রুফ যেটা বাইঙ্গে ঢুকছে উপরে, ওইটা ফিক্সড করতে মিনিমাম একটা 500 টাকার ইনভেস্ট কস্ট আসবে। 3 ঘটনায় ভিকটিম ব্যবসায়ীরা পুলিশের তৎপরতা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। সকাল 8টা বাজে যখন সবটা খুলছি আমরা, এরপরে তো দেখলাম সব এলোমেলো। আমি সকাল 12টা বাজে পুলিশ কল হচ্ছে, বাট এখনো 4:30-5টা হয়ে যায়, এখনো আসে না। ওরা ওয়েট করতেছি, তারা আসবো, দেখবো, ফরেন্সিকে আসবো। তো এতেও তো আমাদের বিজনেসের একটা এফেক্ট হয়। পুলিশ আসার পরে তো বন্ধ করবো, 2-3 ঘন্টা ফরেন্সিক ডিপার্টমেন্টে আসবো, চেক করবো। তো আমরা এবারে লুজ, একটা দিন ব্যবসার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমরা। এদিকে গত 1 মাসে অন্তত পূর্ব লন্ডনে 20টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান চুরি হওয়ায় আতঙ্কিত ব্যবসায়ীরা। তারা লোকাল কাউন্সিলের তৎপরতার কামনা করছেন। রুমানা রাখি, এটিএন বাংলা ইউকে। পোর্টসমাউথ সাগর পাড়ের ক্রিকেট মাঠে ৩,০০০-এরও অধিক দর্শনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল বাংলা মেলা। বিস্তারিত থাকছে সহকর্মী আসাদুজ্জামান মুকুলের আরেকটি রিপোর্টে। 14 জুলাই পোর্টসমাউথে অনুষ্ঠিত হয় বাংলা মেলা। সাগর পাড়ের ক্রিকেট মাঠে প্রায় ৩,০০০-এর অধিক লোকজনের সমাগম ঘটে। আয়োজকবৃন্দের এমন আয়োজনে দর্শনার্থীদের মাঝেও দারুণ উচ্ছ্বাস দেখা যায়। It's really nice coming here. It's loads of people, and it's really good who organised this mela, and it's really fun for children to come out in the weekend, enjoy with their family, friends, and it's really enjoyable weekend for everyone. অভূতপূর্ব সাড়া পাওয়ায় আয়োজকবৃন্দ তাদের আয়োজন সার্থক বলে মনে করেন এবং আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের ব্যবস্থা করবেন বলে আশা ব্যক্ত করেন। আমরা যে আজকে আমাদের প্রোগ্রামের আউটকাম দেখতেছি, দেখে খুবই আনন্দিত লাগতেছে। ইনশাআল্লাহ আমরা আরো বড় জোরে কিছু করব আগামীতে। আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের এই মেলাটি হচ্ছে একটা মাইল ফলক মেলা। আউটডোরে এই মেলা কখনো হয়নি।
দুপুর 1টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত মুখরিত ছিল মেলা। বিভিন্ন স্টলে ছিল নানান ধরনের খাবার, মেহেদি, বাচ্চাদের বিনোদনের জন্য ছিল ফান ফেয়ার। মেলায় আগত দর্শকদের আনন্দ বিনোদনের জন্য ছিল সারাদিন নাচ, গান, কৌতুকের আয়োজন। অনেকে আবার লন্ডন থেকে সাগর পাড়ে ঘুরতে এসে বাংলা মেলার সংবাদ পেয়ে ছুটে আসেন মেলায়। সব মিলিয়ে পোস্টমাউথ বাংলা মেলা দারুণ জমে ওঠে। উৎসব মুখরিত ছিল পোস্টমাউথের এই মেলা। আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলা ইউকে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্মিংহাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে সহকর্মী জয়নাল ইসলামের রিপোর্টে। গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ধারণকারী বাংলাদেশ আওয়ামী লীগ নানা ঘাট প্রতিঘাত ছড়াই উতরাই ও সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশে অসাম্প্রদায়িক, মানবিক ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে। উপমহাদেশের রাজনৈতিক দলের ইতিহাসে বৃহৎ এই সংগঠনটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে বার্মিংহামের একটি ক্যাটারিং হলে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি হাজী কবির উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল আহমদের প্রাণবন্ত পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ তথা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান। আর প্রধান বক্তার বক্তব্য রাখেন মিডল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম বেলাল। শত শত মানুষের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এই আয়োজনের মাধ্যমে প্রমাণ হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে। আজকের এই সফলতায় আমি বার্মিংহাম আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঐতিহ্যবাহী এই সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল কেক কাটা হয়। কেক কাটা শেষে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাইফুর বার্ষিকের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুজি সরকার, শেবুল, বাউল কয়েস, অনিক প্রমুখ। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার আহ্বানের মাধ্যমে প্যারিসে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহর সভাপতিত্বে ও সহসভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহসভাপতি ফখরুল আকম সেলিম। বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মমিন, টিএম রেজা, এমদাদুল হক স্বপন সহ আরও অনেকে। সভায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ডক্টর তোজাম্মেল টনি হকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলার খবর। পূর্ব লন্ডনে 8টি টিমের অংশগ্রহণে সম্পন্ন হল মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথপুর স্পোর্টিং ক্লাব। 15 জুলাই ভিক্টোরিয়া মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি হাই কমিশনার হজরত আলী খান। আর খেলা শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভুইয়া আমিন। খেলার তত্ত্বাবধানে ছিলেন জামাল আহমেদ খান, মিজানুর রহমান সর্দার ও সায়ান আহমেদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। কোটা সংস্কারের আন্দোলনে রণক্ষেত্রে পূর্ব লন্ডন। মাইক্রো বিজনেস পার্কে যুবলীগ ছাত্রলীগের সমাবেশে হামলা, পুলিশের হাতে আটক কয়েকজন। কেয়ার হোমের লাইসেন্স বাতিলে ভিসা হারিয়ে অবৈধ হওয়ার ঝুঁকিতে অসংখ্য কেয়ার কর্মী, উপায় না পেয়ে অ্যাসাইলেম নিচ্ছেন অনেকেই। পপলার বাদ
লেজার সেন্টারে উদ্বোধন হলো সুইমিং প্রজেক্টের। 16 ঊর্ধ্ব নারী ও 55 ঊর্ধ্ব পুরুষ বাসিন্দারা পাবেন বিনামূল্যে সাঁতারের সুবিধা। শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।